M bit. K bits, F bits are N K plus M. M is number of আপনাদের মধ্যে সিআর কে? সিআর কে? যে কোনো একজন সিআর। অন্তর ভাই আছেন? আমাদের ফ্রি ব্যাচের মঈন ভাই আছে। মঈন ভাই নাই, সম্ভবত কৌশিক ভাই আছেন না? আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন। জি স্যার। আপনাকে আমি কো-হোস্ট করলাম। কারো যদি মাইক্রোফোন আনমিউট হয়, মানে নয়েজ আছে, আপনি এটা একটু মিউট করে দিবেন, ঠিক আছে? জি ধন্যবাদ। সো নাম্বার অফ রিডান্ডেন্ট বিটস, এর মানে সে আমার কাছে একটা ব্লক অফ ডেটা আছে, ডেটা হচ্ছে সে 4 বিটস এর ডেটা। আমি ধরেন 3 বিটস অ্যাড করলাম, which is actually the value of m, then n will be 7 bits. Because k equal to 4, m equal to 3, this will give us n equal to 7 bits. আচ্ছা, এখন এই যে আমরা এডিশনাল বিট অ্যাড করলাম, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের ডেটা স্ট্রিম। অনেকে বলে এটা হচ্ছে আমাদের মেসেজ, whatever you say, আউটপুটকে আমরা বলি কোড ওয়ার্ড। সো এটা যদি আমার কোড ওয়ার্ড হয়, কোড ওয়ার্ডের একটা পার্ট হচ্ছে ডেটা, একটা পার্ট হচ্ছে রিটার্ন বিট। এই পুরো জিনিসটাকে আমরা বলছি কোড। এই রিডান্ডেন্ট বিটের কাজ হচ্ছে এই ডেটার মধ্যে we add we calculate this redundant bit bits from data. So redundant bit গুলো আমরা ডেটা থেকে ক্যালকুলেট করি। This bits will help us to detect and correct errors in data. ক্লিয়ার কিনা বলেন? এটুকুন ক্লিয়ার? Yes or no? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার, ভালো। আমি এটা একটু স্ক্রিনশট নিয়ে নিই, এটা কারণ মুছে যাবে। আমরা এটা দিয়ে দেই হচ্ছে গিয়ে
জ্যামবোর্ড দেখতে পাচ্ছেন? জ্যামবোর্ড না এখন দেখা যাচ্ছে না। আজকে কয় তারিখ? গতদিনকে আমরা আজকে জ্যামবোর্ডে 9 তারিখ। লিখেছিলাম। 9 তারিখ স্যার। গতদিন আমরা জ্যামবোর্ডে লিখেছিলাম, রাইট? এই জ্যামবোর্ড গতদিনেরটাতে লিখছি। এই গতদিনেরটাতে লিখি জ্যামবোর্ড। আমাদের লেখা এটা আমি দিয়ে দিব আপনাদেরকে জ্যামবোর্ডের এটা। ক্লিয়ার এটুক? জি স্যার। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল আমরা দিই এবার। আচ্ছা, এখন লিখি হচ্ছে গিয়ে redundant bits using parity method. Parity means হচ্ছে গিয়ে even or odd parity method. আচ্ছা, যেমন আমার কাছে একটা ডেটা আছে, ধরেন যে এটা হচ্ছে ইনপুট ইউ 101100, এটা হচ্ছে ইউ। তো এখান থেকে আমরা যদি আমরা এখন রিডান্ডেন্ট বিট বের করব। সো আমাদের স্টেপটা কি? ইফ উই ইউজ even parity method, if we use even parity method, in that case, again, how many ones are here? 3 We have 3 ones. That is, the number is odd. So, I mean, let's say this is the data 1 0 1 1 0 0. To make it even, to make the number of ones even, we have to put 1 over here. Clear? On the other hand, if we have, say, 1 1 1 1 0 0, in that case, actually, the additional parity bit will be 0. So from here, we have calculated even parity bit, right? And this is the data. So this additional bit will help us to detect error. কিভাবে? Say we are sending this one. আমরা পাঠাচ্ছি হচ্ছে কি 1 0 1 1 0 0 1. ক্লিয়ার? এখন চ্যানেলের মধ্যে নয়েজ স্যার এক্সকিউজ মি, হ্যাঁ বলেন। আমি কিন্তু ওই যে ইভেন প্রায়োরিটি যে জিরোর ক্ষেত্রে জিরো নিলেন, আমি এটা 1 এর ক্ষেত্রে বুঝলাম যে আমার 3টে ছিল, ইভেন করার জন্য আপনি একটা বাড়ালেন এটা, কিন্তু ওইটার ক্ষেত্রে তো 2টেই ছিল জিরো। না, আপনার এই কি বলে, আপনার চ্যানেল কোডিং এ আপনার সিস্টেম হচ্ছে ইনপুট বিট, যেমন এটার ক্ষেত্রে কয় বিট? 1 2 3 4 5 6, 6 বিটস। আউটপুট বিটস হচ্ছে গিয়ে 7 বিটস। ঠিক আছে? আমরা এখানে 1 বিট রাখছি হচ্ছে গিয়ে ফর রিডান্ডেন্ট বিট। এখন এই বিট 1 হোক অথবা 0 হোক, ডাজন্ট ম্যাটার, উই হ্যাভ টু সেন্ড 7 বিটস। আচ্ছা,
ঠিক আছে? যে কোনোটাই নিতে পারি স্যার, 1 অথবা হ্যাঁ, 0। যে কোনোটাই হতে পারে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা ধরেন আমার এই যে লালটা হচ্ছে নয়েজ প্লাস সিগন্যাল। নয়েজ সেট করার পরে আমার আউটপুট হচ্ছে এটা। এটাকে সে ডিটেক্ট করবে 1, এটাকেও ডিটেক্ট করবে 1, কারণ এটা একটা থ্রেশহোল্ডের থেকে বেশি আছে। 1 ডিটেক্ট করবে, এটা করবে হচ্ছে 0 0, সরি 1 1 স্যার। 1 1, এটা করবে হচ্ছে 0 0, দেন 1। আমরা এটা পাঠিয়েছিলাম, এটা পেলাম। এখন আমাদের এখানে ইভেন প্যারিটি আছে না অড প্যারিটি আছে? ইভেন ভালো করে দেখেন, অড স্যার। নাম্বার অফ 1 কয়টা? ফার্স্ট 5, সো দ্যাট ইজ অড। কিন্তু আমরা তো পাঠিয়েছিলাম ইভেন করে, এর মানে যে কোনো একটা বিট এখানে চেঞ্জ হয়েছে। সো তাহলে আমরা বলতে পারবো দেয়ার ইজ এ এরর। কোন বিট চেঞ্জ হয়েছে সেটা এখন আমরা এখানে বলতে পারবো না। সো দেয়ার আর আদার মেথড টু ডিটেক্ট দ্যাট ওয়ান। এবার একদম বেসিকটা বললাম যে কিভাবে একটা রিডান্ডেন্ট বিট আপনার এরর ধরতে পারে এবং পরবর্তীতে আমরা ডিফারেন্ট মেথড ইউজ করে সেটা কারেক্ট করতে পারবো। স্যার, হ্যাঁ স্যার আপনি যে এখানে লিখছেন যে ইভেন প্যারিটি বিট 0 ও 1 1 1 1 0 0, যখন আমি 0 কাউন্ট করে এখানে 0 0টা ইভেন প্যারিটি বিট, এটা কি স্যার যে আমার যে ডাটার মধ্যে দুইটা 0 এই জন্য ইভেন প্যারিটি বিট হিসেবে কাউন্ট হচ্ছে? না, তাহলে সেটা কেন? 4 বিটস হচ্ছে ওয়ান্স, জি এর মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু even number. So that's why we will put parity bit as 0. আর এখানে হচ্ছে গিয়ে 3 1s, so which is actually odd. So Sir, that is তাহলে স্যার সব ক্ষেত্রে 1 এর উপর ডিপেন্ড করবে ইভেন প্যারিটি বিট আর হ্যাঁ, 1 এর উপর ডিপেন্ড করবে, ones. এটা ক্লিয়ার? জি। আর স্যার যখন আমি ফাইনালি যে আমাদের যে লিখলাম যে 1 1 1 1 0 0 1 5 অড প্যারিটি বিট, এখানে সেকেন্ড ওয়ানটা স্যার কিভাবে আসলো ডায়াগ্রাম থেকে? আচ্ছা, আমরা যখন রিসিভার যখন রিসিভ করে, মানে যে কোনো একটা বাইনারি ডেটাকে আমি তো অ্যানালগ সিগন্যালে কনভার্ট করেই ট্রান্সমিট করলাম। করার পরে আমাদের সিগন্যালের সাথে আমাদের নয়েজ অ্যাড হলো। নয়েজটা কেমন দেখতে? নয়েজ হচ্ছে মানে এই কখনো আবার বেড়ে গেল, কখনো কমে গেল, কখনো বেড়ে গেল। এখন মনে করেন এই পার্টটা এখানে যদি অ্যাড হয়, তাহলে আপনার এই যে এই ব্ল্যাকটা হচ্ছে গিয়ে আপনার সিগন্যাল, জি আর রেড পার্টটা হচ্ছে গিয়ে সিগন্যাল প্লাস নয়েজ। ঠিক আছে? জি তো এখানে দেখেন কোনো চেঞ্জ হয় না, তেমন কোনো চেঞ্জ হয় না। এখানে আপনার সিগন্যাল অ্যাড হয়ে যাওয়াতে আপনার এটা লেভেলটা উপরে উঠে গেল। জি জি সো রিসিভার যখন রিসিভ করে তখন সে করে হচ্ছে, যেমন ধরেন ইফ ভোল্টেজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু লেটস সে 2.5, দেন bit equal to 1, else bit equal to 0. এটা বুঝছেন কিনা দেখেন। এই দেখেন, এটা হচ্ছে আমার থ্রেশহোল্ড লাইনটা, এটা ধরেন 2.5। এটা এই পার্টটা ওই 2.5 এর থেকে বড়, এটাকে সে 1 ডিটেক্ট করছে। স্যার দুইটা part- বিটে যদি এরর থাকে তাহলে তো স্যার আমরা কিন্তু সিঙ্গেল বিটের কথা বলছি বারবারই। দুইটা বিট এরর থাকলে এই মেথড হবে না। জি স্যার আমরা কিন্তু সিঙ্গেল বিট এররের কথা বারবারই বলছি, যে সিঙ্গেল বিট এরর সে ডিটেক্ট করতে পারবে। আর নর্মালি কমিউনিকেশন চ্যানেলে আমাদের এররই হয় হচ্ছে কি সিঙ্গেল বিট। এটা ধরেন অ্যাপ্রক্সিমেটলি 80% কেসে। ওকে, সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি 1 অর 0 ডিটেক্ট করি। সো এটা হচ্ছে আমাদের 1,
এই দুইটা তো 1 ডেফিনেটলি, কারণ এই লেভেলের থেকে উপরে আছে। এই দুইটা তো 0 লেভেলের নিচে আছে, দেন আবার 1। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখাই। আমরা ধরেন এখানে যে এক্সাম্পলটা লিখছিলাম, আমাদের ইনপুট কয় বিট ছিল? 6 বিট। আউটপুট কয় বিট? 7 বিট। আর একটু ছোট করে লিখলে আর একটু বেটার হয়। যেমন ধরেন ইনপুট হচ্ছে কি আমাদের 2 বিটস, আউটপুট হচ্ছে 3 3 বিটস। তাহলে ইনপুট কম্বিনেশন কত হবে? 0 0 0 1 1 0 1 1। আউটপুট হবে হচ্ছে 0 0 0 0 0 1 0 1 0 1 1 1 1 0 0 1 0 1 1 1 0 1। কিন্তু এই এখানে কয়টা কম্বিনেশন আছে আমাদের? 8, রাইট? এখানে হচ্ছে 4। তাহলে এখান থেকে কি আমি 8টাই ইউজ করতে পারবো না 4টাই ইউজ করতে পারবো? চারটা ইউজ করি। 4টা ইউজ করতে পারবো, কারণ আমার ইনপুটটা 4টা। দ্যাট ইজ, আমরা এখানে যদি আরেকটু ভালো করে যদি দেখাই, এক 2 3 4 মনে করেন এই 8টা বিট। এর মধ্য থেকে আমরা কোনগুলোকে নিব? মনে করেন এটা নিলাম, কথার কথা, ফর এক্সাম্পল এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। এটা কিসের উপর বেস করে নিলাম? ধরেন এই 3টা ডিসটেন্সের মধ্যে এটাকে আমরা বলবো ডিসটেন্স। এদের মধ্যে ধরেন এই ডিসটেন্সটা সবচাইতে বেশি, তখন আমি এটাকে ওকে করলাম। এরপরে ধরেন এই ডিসটেন্স, এই ডিসটেন্স, এই ডিসটেন্সের মনে করেন এটা বেশি, তখন আমি এটাকে নিলাম। ক্লিয়ার? তাহলে ডিসটেন্সের উপর বেস করে করি। এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সকে আমরা বলি হচ্ছে গিয়ে হ্যামিং ডিসটেন্স। হ্যামিং ডিসটেন্স আমরা কিভাবে ক্যালকুলেট করি? যেমন ধরেন এটা আর এটা, এদের মধ্যে হ্যামিং ডিসটেন্স কত? 0 0 0, 1 0 1। এটা যদি আমরা করি তখন হচ্ছে কি আমরা দেখবো এখানে বিট বাই বিট, এখানে হচ্ছে চেঞ্জ আছে, তাহলে এখানে 1, এখানে চেঞ্জ নাই, এটা হচ্ছে কি দরকার নাই, 0, এখানে চেঞ্জ আছে, এটা হচ্ছে আমাদের 1, so equal to হচ্ছে কি 2। the total number of changes over here and here, so 2 bits। তাহলে এই দুইটার মধ্যে হ্যামিং ডিসটেন্স হচ্ছে 2, এর সাথে হ্যামিং ডিসটেন্স হচ্ছে 1, এর সাথে হ্যামিং ডিসটেন্স হচ্ছে 2, এর সাথে হ্যামিং ডিসটেন্স 1 1, এই যে ডিসটেন্স, এটা হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে আমাদের 3। নরমালি আমরা এই যে এই বিটগুলো যে পিক করব, সেটা আমরা পিক করতে পারি হচ্ছে এটা, এটা, এটা। ভাই কি অবস্থা, কেমন আছেন? বুঝা গেছে? কি অফিসে নাকি ভাই? ফয়সাল ভাই কি নাইট করছে নাকি কালকে? স্যার লাস্ট একটা বুঝলাম না, ওটা 3টা নিলাম কেন স্যার? 4টা, আমার 4টা ও, দরকার না? আচ্ছা, আচ্ছা। আমরা যে এখান থেকে ম্যাপিং কি করব, অবস্থা ভাই আপনাদের, বলেন ভাই অফিসে কি অবস্থা? আমরা এটা নিলাম, ভাই একজনকে মিউট করে দিয়েন তো, কে কথা হ্যাঁ বলছে? দিয়েছি ভাই। এখন এটা আর এক এইটা একটা,
এরপরে ধরেন আমরা নিলাম হচ্ছে গিয়ে এইটা একটা, ঠিক আছে। So, স্যার এক্সকিউজ মি, তাই তো স্যার আমাকে দেখা গেল যে প্রত্যেকটার এগেইনস্টে আমাকে এই দূরত্বটা আগে মেজার করে নিতে হবে বারবার, যে কোনটা এর থেকে কোনটা বেশি দূরে, সে আমি যদি ডিস্টেন্সের উপর ডিপেন্ড করি আর কি। হ্যাঁ, ডিসটেন্স বের করতে হবে। ওকে জি। ওকে, সো এইভাবে আমরা চারটা, ধরেন এটা আমি এটাই নিলাম। স্যার এই জিনিসটাকে আমরা ইচ্ছা মতো নিব? হ্যাঁ, এই জিনিসটা কি ইচ্ছা মতো ধরে নেব? কোনটা? এই যে 3 বিটের এই পাশে যে ইয়াটা বিট গুলো আছে স্যার, 3 এটা বিটের এটা আসলে ইচ্ছা মতন আমরা ট্রাই করব হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ভ্যালু যেগুলো। ও আচ্ছা, জি স্যার। যেমন দেখেন, আমি জাস্ট একটা এক্সাম্পল বলি। আপনার আপনি যে কোনোটাই নিতে পারবেন, যে কোনো চারটা পিক করবেন। পিক করার সময় আপনি কিসের উপর বেস করে করবেন? একটা বলতে আমরা হচ্ছে হ্যামিং ডিসটেন্স উপর বেস করে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এইভাবে ম্যাপিং করব। এই ম্যাপিং এর তাহলে দেখেন আমাদের মানে কেন আমি এই চারটা, এই যে রেড গুলো কেন নিলাম, নয়েজ অ্যাড হওয়া মানে আপনার এই যে বিটটা আছে এটা অ্যাকচুয়ালি এরকম বড় হয়ে যাওয়া। নয়েজ অ্যাড হওয়া মানে এটা বড় হয়ে যাওয়া। ক্লিয়ার কি ক্লিয়ার না? নয়েজ অ্যাড হওয়া মানে এটা বড় হয়ে যাওয়া। তাহলে দেখেন আমাদের যদি আমরা যদি কাছাকাছি নেই, যেমন এখানে ওভারল্যাপ হয়ে যাচ্ছে, কাছাকাছি নিলে আপনি অনেক সময় এই দুইটাকে আলাদা করতে পারবেন? না, পারবো না। ওই কারণে আমরা আসলে দূরের গুলোকে কনসিডার করার ট্রাই করি, যাতে আমার কাছে অপশন অনেক আছে। যদি আমি দূরের গুলো নেই তাহলে আমাদের এই নয়েজ অ্যাড হলে এটা যে বড় হয়ে যায় তখন একটা একটার সাথে ওভারল্যাপ করবে না। যদি ওভারল্যাপ করে তাহলে কিন্তু আমি আলাদা করতে পারবো না। ক্লিয়ার? এইটুক যদি বুঝি তাহলে আমরা সরাসরি বইতে যাই। দেখতে পাচ্ছেন? জি স্যার। এই জিনিসগুলো আমরা পড়াইছি, রিডান্ডেন্ট বিট, মেসেজ পার্ট, রাইট? এগুলো কি আমরা পরে আরো ডিটেল বলবো। আমরা অ্যাকচুয়ালি, ও আচ্ছা, আমি ব্লক করে ঢুকে গেছি। ব্লক চ্যাপ্টার 2টা আমার লাগবে একটুখানি। চ্যাপ্টার 2তে কিছু একটা অপারেশন দেখাবো। আচ্ছা, ব্লক কোডে মানে এই কোডিং এর ক্ষেত্রে যেমন ধরেন মডিউলো 5 এডিশন। 5 মানে হচ্ছে গিয়ে মানে আমার কাছে নাম্বার আছে হচ্ছে 0, 1, 2, 3, 4, ঠিক আছে। আর মডিউলো 3 যদি বলি তাহলে হচ্ছে 0, 1, 2, এটা হচ্ছে আমাদের মড 3, এটা হচ্ছে আমাদের মড 4। আপনারা সরি মড 5, আপনারা এই অপারেশন করছেন দেখেন, মড 2 অপারেশন। মড 2 অপারেশন মানে কি 0, 1।
বাইনারি যে অপারেশন সেটাকে আমরা বলি মড 2 অপারেশন। আর এখানে হচ্ছে মড 3, মড 5। এই যে মড 5 এডিশন, এটা কিভাবে করছি দেখেন। আমাদের কাছে নাম্বার থাকবে হচ্ছে গিয়ে 1 2 3 4, সরি 0 1 2 3 4। এরপরে 5 মানে হচ্ছে গিয়ে 4 প্লাস 1, মানে হাইয়েস্ট নাম্বার ইকুয়াল টু হচ্ছে গিয়ে আপনি আবার ব্যাক করবেন আর কি। এখান থেকে এটা হচ্ছে 4 প্লাস 1, দ্যাট ইজ হচ্ছে গিয়ে আমি এটাকে লিখবো হচ্ছে ইকুয়াল টু 1। 6 মানে লিখবো হচ্ছে আমরা তাহলে 2, 7 মানে লিখবো হচ্ছে আমরা 3, 8 মানে লিখবো হচ্ছে আমরা 4। প্লাস 1 হলে 0 হওয়ার কথা না? আবার 0 থেকে শুরু করবো না? মানে হাইয়েস্ট নাম্বার হলে আমরা হাইয়েস্ট এই প্রত্যেকটার সাথে কিন্তু হাইয়েস্ট নাম্বারটাই অ্যাড করছি। 4 প্লাস 1 এটা করলে বুঝতে পারবেন। দেখেন 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 0 প্লাস 2 2, 0 প্লাস 4 4। এরপরে দেখেন 3 প্লাস 1 4, 4 প্লাস 1 কত? 5, 5 মানে 0। ওকে, 5 মানে হচ্ছে তাহলে 0 0 5 মানে হচ্ছে গিয়ে 5 ইকুয়াল টু 4 প্লাস 0। 1 তাহলে 6 মানে হবে হচ্ছে 5 প্লাস 1। এই যে মড নাম্বার আর কি, মড নাম্বার 5 প্লাস 2। ঠিক আছে, তাহলে দেখেন 4 প্লাস 3 যোগ করলে কত হবে? 5 প্লাস 2। 4 প্লাস 3 যোগ করা মানে কি 5 প্লাস 2। 4 প্লাস 4 যোগ করা মানে কত? 5 প্লাস 3। সো আমরা 3 বসাইছি। তাহলে মড 5 এডিশন কি বোঝা গেল? হ্যাঁ স্যার আবার একটু বলেন স্যার। এই অপারেশন করছেন কিনা আগে বলেন। 0 0 জি 0 স্যার। 0 1 1, 1 0 1 1 1 এ 0 এটা কিসের অপারেশন বলেন তো? মোড 2 স্যার। এক্সঅর। মানে মড 2 সেম জিনিস। স্যার এখানে সব অপারেশনই এক্সঅর অপারেশন। সিমিলারলি এখানে 4 এর সাথে যদি যেমন এই ঘরটা 4 এর সাথে কত যোগ করছি? সাথে 2 স্যার। 4 আর 2 যোগ করা মানে কি 5 প্লাস 1, তাহলে 1 হবে। 5 মানে হচ্ছে 0, তাহলে জি 6 স্যার। মানে হচ্ছে 5 প্লাস 1, তাহলে 4 স্যার এক্সর অপারেশন হলে 1 1 0 হবে। স্যার 1 1 1 হবে না? কোনটা? স্যার এক্সর অপারেশন হলে তো 1 1 1 হওয়ার কথা না? না 0 0 তাহলে তো 1 হয়ে যাবে এক্সর আরে অপারেশন। না, কি বলতেছেন উল্টাপাল্টা। এক্সঅর অপারেশনে কোনো ক্যারি নাই। 0 0 ইয়েস 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 1 0 0 1 1 1। এখানে আমরা যোগ করলাম 0 0 0 1 1, এটা 1 0 হওয়ার কথা। এখানে কোনো ক্যারি নাই, ক্যারি না থাকলে এটা বাদ। জি স্যার বুঝতে পারছি। সালকুল স্যার, স্যার বাসায় আছি স্যার। জি স্যার জি স্যার জি স্যার বুঝতে পেরেছি স্যার। স্যার বাসায় আছি। জি স্যার, ভালো স্যার। জি জি স্যার আছে স্যার। জি স্যার আছে স্যার। স্যার ওর কথা স্যার আমি বলছি। আমাকে যেটা বলছে ক্লিয়ারলি সেটা হচ্ছে যদি আপনার
এরপরে আরেকটা দেখি আমরা, এটা হচ্ছে গুণ। এই গুণ বলেন, গুণের ক্ষেত্রেও কিন্তু 5-এর থেকে বড় হলে কি হবে? 6 হলে কি হবে? এই 6 হলে কি লিখবো? 6 হলে কি লিখবো? মনে করেন 3 দুগুণে 6, এটা ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, কারণ এটা মানে হচ্ছে 5 প্লাস 1 না? 5+1 5 প্লাস 1 মানে হচ্ছে গিয়ে, যেমন ধরেন 4 ইন্টু 2, 4 দুগুণে 8, 8 মানে কত লিখবো? 5 প্লাস 3 3। আচ্ছা দেখি আমরা, 3 দুগুণে কত? 6 6 হলে কত লিখবো? 1 4 চারা কত? 8 8 এই 4 চারা গুণ চার- করতেছি আমরা, 4 4 16 স্যার। ষোলোকে কত লিখবো? আচ্ছা তাহলে 5 প্লাস 5 প্লাস 5 3 ইন্টু 5 প্লাস 1, ইনটু 5 স্যার। প্লাস 1 এটা তো হচ্ছে 0। জি স্যার। 16 এটা দেখেন তো, 3 চারা কত? 3 4 12 স্যার। 12 মানে হচ্ছে 2 ইন্টু 5 প্লাস 2 তাহলে কত হবে? 2। ঠিক আছে কি ঠিক নাই? স্যার এটা একটু বুঝে স্যার। দেন তো স্যার, এখানে একটু ঝামেলা মনে কি হচ্ছে মানে একটা ঠিক আছে স্যার। স্যার ঝামেলাটা এগুলো আমরা কোথায় মনে করছি হচ্ছে? নাকি স্যার? এই ঝামেলা কোথায় মনে হচ্ছে বলেন? 5 দুগুণে 10 স্যার, 0 লিখলেন এইটা স্যার। ও আচ্ছা, যে আমরা বললাম এতক্ষণ বললাম হচ্ছে মডিউলো 5 এ 0 1 2 3 4 এটা এটুকু পর্যন্ত। 5 বলে কিছু নাই, 5 মানে হচ্ছে গিয়ে 0। এখানে 5 মানে 0 চার- স্যার। মানে 4 4 শেষে আবার 0 থেকে স্টার্ট হবে তো? 0 থেকে স্টার্ট হবে। আচ্ছা দেন তাহলে আবার হচ্ছে 6 হলো 1 7 হলো 2 5 মানে হচ্ছে গিয়ে 0, 0 6 মানে হচ্ছে কি তাহলে আমাদের 1 1, 7 মানে হচ্ছে আমাদের 2 2। এখন 12 যদি হয়, 12 মানে আমরা তো এই যে 5 মানে যদি 0, তাহলে 12 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 ইন্টু 5 প্লাস 2, এটা মানে তো 0। 5 যেখানে থাকবে ওটা 0। জি স্যার। যেমন এই 4 ইন্টু 4 16, 16কে আমরা লিখতে পারি 3 5 15 যোগ 1, 5 5 হলো 0 5 এটা তো 0। 0 জি স্যার। যেমন ধরেন 4 দুগুণে 8, 8 মানে আমরা এখানে লিখছি 3। 8 মানে 3 জি স্যার। ঠিক আছে, জি স্যার। গুণ আর যোগ পারবো এখন? জি স্যার। এই বুড়া বয়সে আপনাদেরকে আমি গুণ যোগ শিখাচ্ছি? ছি ছি ছি। না স্যার, ব্যাপারটা হচ্ছে এখানে ওই যে ফার্স্ট টাইম 4 এর পরে যে আবার 0 হবে সেটাই আসলে সমস্যা। ওটা স্যার ক্লিয়ার ছিলাম না এর জন্যই। স্যার শেখার কোনো বয়স নেই স্যার। হ্যাঁ হ্যাঁ, ফান করছি ফান করছি। হ্যাঁ। আচ্ছা এই দেখেন মড 7, আমরা মড 7 পর্যন্ত যাব না, জাস্ট জানার জন্য। মড 7 মানে কত কত থেকে কত পর্যন্ত হবে বলেন তো? 0 থেকে 0 6 থেকে 6 7 মানে কত? 0 0 তাহলে 424, 24 মানে কত? 3 সাথে 3 সাথে 21 প্লাস 3 পাওয়া গেছে। 703 জি স্যার। তাহলে তো এগুলো এখন পারবো, এখন পানি ভাত আমাদের জন্য এটা, কিন্তু এগুলো পরীক্ষা কিছুই আসবে না, তাহলে স্যার কি লাভ হইলো স্যার? ওইটা আমাদের অঙ্ক করার সময় লাগবে। আচ্ছা এই টেবিলটা ইম্পর্টেন্ট। এগারো, এটা কি ফ্যাক্টর করা যাবে? 11কে কি ফ্যাক্টর করা যাবে? হ্যালো 11কে কি ফ্যাক্টর করা যাবে? আব্দুল আল মামুন, জি স্যার। 11কে কি ফ্যাক্টর করা যাবে? অ্যাকশন করব 2 দিয়েছে। এই কি বলেন, মনে করেন 8, 8কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, 11কে এরকম করা যাবে? না স্যার। না, এটা তো মৌলিক number।
এটা হচ্ছে আপনার বললেন প্রাইম নাম্বার, তাই না? জি স্যার। এই প্রাইম নাম্বারের মতো এটা হচ্ছে প্রিমিটিভ পলিনোমিয়াল। এই ইকুয়েশন গুলো হচ্ছে প্রিমিটিভ, এটার কোনো ভাঙা যাবে না। এম এর ভ্যালু যদি 3 হয় তার প্রিমিটিভ পলিনোমিয়াল হচ্ছে এটা, এম এর ভ্যালু যদি 4 হয় তার প্রিমিটিভ পলিনোমিয়াল হচ্ছে এটা। এই দুইটা আপনার মনে রাখতে হবে, বাকিগুলো মনে না রাখলেও চলবে। ঠিক আছে? ক্লিয়ার? জি। এইবার ধরো আমরা আমাদের চ্যাপ্টার 3 তে চলে যাই। এই চ্যাপ্টার 2 হচ্ছে কি আমাদের জাস্ট বুঝার জন্য, এটা বেসিক। এই যে চ্যাপ্টার 3 শুরু করছি, ইন্ট্রোডাকশন টু ব্লক কোড। আচ্ছা, আমরা কি জ্যামবোর্ড দেখতে পাচ্ছি? না স্যার, বই দেখুন। না বই স্যার, দেখতে পাচ্ছি। বই দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি জ্যামবোর্ড? জি স্যার, পাচ্ছি দেখা আর জি যাচ্ছে। স্যার। জি স্যার। ব্লক, একটুখানি মনোযোগ দেন 5 মিনিট। ব্লক কোড, ব্লক কোডে আমাদের একটা ট্রান্সমিটার থাকবে, একটা রিসিভার থাকবে, মাঝখানে হচ্ছে আমাদের চ্যানেল। এখানে আমরা ইউজ করবো একটা এনকোডার, নাম হচ্ছে ব্লক এনকোডার। ভাই, এটা আমি কি করছি? ব্লক কোড ট্রান্সমিটার, এখানে আমরা বললাম একটা এনকোডার থাকবে, এটার ইনপুট হচ্ছে কে, আউটপুট হচ্ছে এন। এখানে থাকবে হচ্ছে চ্যানেল, এখানে থাকবে রিসিভার। আচ্ছা, এই যে এনকোডার আমরা এখানে লিখলাম, এই এনকোডারের এই যে ইনপুটটা আমরা লিখতে হচ্ছে ইউ। ইউ ইউ ইকুয়াল টু হচ্ছে কি একটা ম্যাট্রিক্স এর মতো করে লিখবো, U1 U2 এমন করে করে ইউ কে পর্যন্ত। আউটপুটকে লিখে হচ্ছে আমরা ভি, ভি ইকুয়াল টু হচ্ছে গিয়ে V1 V2 এটুকু হচ্ছে ভি। এটা ক্লিয়ার? জি। ইউভি। আর এনকোডারের মধ্যে আমরা একটা ম্যাট্রিক্স ইউজ করব জি। এই জি হচ্ছে একটা প্রিমিটিভ পলিনোমিয়াল। Clear? That is v equal to u into g. বুঝা গেছে? জি। রিসিভিং এন্ডে আমরা মনে করেন এখানে আমাদের এই চ্যানেলে আমাদের এরর অ্যাড হলো। এরর অ্যাড হলো কার সাথে? আমাদের ভি এর সাথে।
হয়ে গেল এটা আর। রিসিভিং এন্ডে আমরা আরেকটা ম্যাট্রিক্স ইউজ করব এইচ, যেখানে জি ডট এইচ ইকুয়াল টু আই। এগুলো কিভাবে হবে কি সবই আমি দেখাবো, বাট অ্যাড করলাম, এখানে আমাদের আসবে হচ্ছে আর, এদিকে হচ্ছে এস, এস ইকুয়াল টু আর এইচ, দ্যাট ইজ আমরা জি থেকে এইচ বের করতে পারবো। জি ডট এইচ ইকুয়াল টু যেহেতু আই, আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই ধরনের ম্যাট্রিক্স 1 1 1 1 এই ধরনের ম্যাট্রিক্স, আমরা জি যদি জানি এইচ আমরা বের করতে পারবো। আর আর এইচ ট্রান্সপোজ মানে হচ্ছে গিয়ে আর কে আমি ডিভাইড করলাম এইচ দিয়ে, ভাগ করার পরে এস মানে হচ্ছে অবশিষ্ট। এটা যদি 0 হয় তাহলে হচ্ছে গিয়ে নো এরর, আর এটা যদি 0 না হয়, এস যদি আমাদের নট ইকুয়াল টু 0 হয়, then we can write there are errors. এটা আমরা করব। সো আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে গিয়ে এই একটা ইকুয়েশন, এটা ক্লিয়ার নাকি না? এগুলো প্রুফ করাইতে হবে ম্যাথের মতো। এখান থেকে পড়া আমাদের একদম। এইবার আমরা আসি, আমরা জি কেমনে বের করব। যেমন ধরেন জি এর মধ্যে কি থাকবে? স্যার আমাদের 10টা মিনিট ক্লাস ছিল। হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। জি ইকুয়াল টু পি আই, আর এইচ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আই পি ট্রান্সপোজ। আমরা একটু আগে যে বললাম জি আর এইচ রিলেটেড, এটা দেখে মনে হচ্ছে না রিলেটেড? আই দিয়ে রিলেটেড। আই তো সেম, আর পি এর ট্রান্সপোজ দিব, তাহলে এখান থেকে এটা জানলে এটা আমরা বের করতে পারবো, পারবো না? পারবো কি পারবো না? এইচ এর এখানে এটা কি 1 নাকি আই স্যার? এটা আই আই, মানে পি থেকে পি ট্রান্সপোজ আমরা তো বের করতে পারবো নাকি? জি স্যার। ওকে, আমরা এইটুকুতে রাখলাম, এখান থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করবো। জি স্যার। ওকে স্যার। স্যার ধন্যবাদ। বলেন। স্যার জ্যামবোর্ডে আমাদের প্রথম যে একটা কোডিং দেখালেন স্যার, ওইটা একটু বের করে যাবে? ওপেন সিগন্যাল করবো জি স্যার। এটা? সিগন্যাল না স্যার, সিগন্যাল এখানে এটা ড্র করছেন স্যার, এখানে সিগন্যালটা আপনি যে ড্র করছেন স্যার, লাস্ট মোমেন্টে যখন সিগন্যালটা ডাউন হয়ে গেছে, এই ক্ষেত্রে কি এটা 0 কাউন্ট হবে না? না না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা বৃত্ত ধরছি এটুক পর্যন্ত। এই বিটটা ওই কোণাতে যে স্যার কি মানে ডাউন, আমরা আমাদের উইন্ডো হচ্ছে এখান থেকে শুরু এটুক পর্যন্ত, আমি জাস্ট নিচে দিছি, এটা না দিলেও কিছু হতো না। জি 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 স্যার, মানে এই পোর্শনটা না থাকলেও কোনো প্রবলেম নাই। স্যার জি স্যার। এখানে আরেকটা কোশ্চেন ছিল স্যার, বলেন। ওই যে আমরা ইভেন প্যারিটি বিট 0 1 এগুলো দিয়ে ইভেন করছি বা ইয়া করছি, লাস্টে যেটা আউটপুট যেটা আসছে 1 1 1 1 0 0 1, লাস্টেরটাও কি এখানে 1 ইভেন প্যারিটি বিট হিসেবে গণ্য হবে এটা? এটা তো আমি তো এটাই পাঠাইছি, রিসিভার এটাই রিসিভ করছে। লাস্টের 1 যেটা এখানে হ্যাঁ, লাস্টের যে লাস্টের বিটটা 1 থাকবে, লাস্টের 1 থাকবে। ও থাকবে। জানে লাস্ট বিট হচ্ছে প্যারিটি বিট, ওটা পরে সে ডিলিট করে দেবে। আচ্ছা, মানে এটাকে আমরা প্যারিটি বিট হিসেবে মানে কাউন্ট করবো আর কি, যেটা ও 0 জানে, হোক বা ও জানে যে এখানে একটা এডিশনাল বিট অ্যাড আছে, সেটা লাস্ট বিট। সেটা লাস্ট বিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ধন্যবাদ স্যার। তাহলে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার। স্যার। আজকে কোনো অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে স্যার? না না, আপনারা বের হয়ে যান। স্যার আমাদের নেক্সট ক্লাস তাহলে 16 তারিখে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, নেক্সট। ওকে স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।